সোহাইহরি চাটুর্যে উঠানে পা দিয়ায় স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কি ঘুটি যা হয় কিছু দাও তো। তারক্ষুরো গাছ কেটেছে, একটু ভালো রস আনি। স্ত্রী অন্নপূর্ণা ঘরের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠিলগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটিকি ঘটি বাহির করিয়া দেবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখালেনই না, এমনকি বিশেষ কোনো কোথাও বলিলেন না। কি হলো, বসে রইলে যে, দাও না একটা ঘটি। ওহ, খেন্তি টেন্তি সব গেল কোথায় এরা? ও, তুমি তেল মেখে বুঝি ছোবে না? অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাইয়া রইলেন, পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? কেন, কি আবার কি? দেখো, রঙ্গ করো না বলছি। ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি কিছু জানো না নাকি খোঁজ রাখো না? এত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি। কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এইসব কথাই হয়েছে। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ও নাকি উচ্ছুগ্য করা মেয়ে। গায়ে কোনো কাজে কেউ তোমায় ডাকবে না। যাও, ভালোই হলো তোমার। এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। এই, আমি বলি না জানি কি ব্যাপার, এক ঘরে? সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর, উনিও। কেন, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি সমাজের মাথা নাকি একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক করার মুরদ নেই। চৌধুরীরা যে তোমায় এক ঘরে করবে তার এমন কঠিন কথা কি? আর সত্যিই তো, এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠলো, হলো তো 15 বছরের। বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে? লোকের চোখ নেই, না বিয়ে দেবার গা না কিছু। আমি কি যাব পাত্তর ঠিক করতে? সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গোলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সোহাইহরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। এসব কি রে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি? ও, এ যে চিংড়ি মাছ বাবা, গয়া বুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতেই চাই না। বলে তোমার বাবার কাছে আর দিনকার দরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম দাও না গয়া পিসি, আমার বাবা কি 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁইশাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বলল নিয়ে যা। কেমন মোটা মোটা, নিয়ে যা। আহা, কি অমর্তই তোকে তারা দিয়েছে। পাকা পুঁইডাটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত। নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন। ভালোই হয়েছে তাদের, আর নিজেদেরকে কষ্ট করে কাটতে হলো না। যত সব পাতুরে বোকা, সব মরতে আসে আমারই ঘরে। ধাড়ি মেয়ে, বলে দিয়েছি না তোমায়, বাড়ির বাইরে কোথাও পা দিও না। লজ্জা করে না এপাড়া সেপাড়া করে বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না। না, কোথায় শাক, কোথায় যে বেগুন, আর একজন বেড়াচ্ছেন কোথায় রস, কোথায় ছাই, কোথায় বাঁশ। ফেল বলছি ওসব, ফেল। যা তো রাধি, ওই আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো। ফের যদি বাড়ির বাইরে বার হতে দেখেছি, তবে ঠ্যাং খোঁড়া না করি তো। তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার বরং। না না, নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবার এত নোলা কিসের? এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে আসবে 2 পুঁইশাক ভিক্ষা করে। যা যা, তুই যা, দূর করে বনে দিয়ে আয়। সোহাইহরি বড় মেয়ের মুখের দিকে চাইয়া দেখিলেন তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে। তার মনে বড় কষ্ট হলো, কিন্তু মেয়ের যতই স্বাদের জিনিস হোক,
পুঁইশাকের পক্ষালম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদেও সাহসী হইলেন না। নিঃশব্দে খিড়কি দোর দিয়া বাইর হইয়া গেলেন। বসিয়া রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। বাড়িতে কেউ ছিল না। তিনি নিজে গিয়া উঠানের ও খিড়কি দোরের আশেপাশে যে ডাঁটাগুলি পড়িয়াছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন। কুঁচো চিংড়ি দিয়া এইরূপ চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল। দু একবার এদিক ওদিক ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁইশাকের এক টুকরোও তাহার পাতে পড়িয়া নাই। পুঁইশাকের প্রতি তাহার এই মেয়ের কিরূপ লোভ তাহা তিনি জানিতেন। কি রে খেন্তি, আর একটু চচ্চড়ি দিই? খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল। কালীময়ের চণ্ডীমণ্ডপে সেদিন বৈকালবেলা সোয়াইহরির ডাক পড়িল। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন, সেসব দিন কি আর আছে ভায়া? এই ধরো কেষ্ট মুখুজ্জি, স্বভাব নইলে পাত্র দেব না, স্বভাব নইলে পাত্র দেব না বলে কি কাণ্ডটাই করলে। অবশেষে কিনা হরির ছেলেকে ধরে পড়ে মেয়ের বিয়ে দিয়ে তবে রক্ষা। তার কি স্বভাব রাম বলো, 6-7 পুরুষে ভঙ্গ, পচা সত্যিও। তা সমাজের সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে। বেশি দূর যায় কেন, এই যে তোমার মেয়েটি 13 বছরের। এই শ্রাবণে 13ই। আহা, 13 আর 16 তোফাত কিসের শুনি? 13 আর 16 তোফাতটা কিসের? আর সে 13ই হোক চাই 16ই হোক চাই 85ই হোক, তাতে আমাদের দরকার নেই। সে তোমার হিসেব তোমার কাছে। কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্যে শুনি? ও তো একরকম উৎসর্গ করা মেয়ে। আশীর্বাদ হওয়াও যা, বিয়ে হওয়াও তা। 7 পাকের যা বাকি, এই তো। সমাজে বসে এইসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব, এ তুমি মনে ভেবো না। সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছা না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্তর রাজপুত্তর না হলে কি পাত্তর মেলে না? গরিব মানুষ, দিতে টিতে পারবে না বলেই সীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। লেখাপড়া নাই বা জানলো, জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয় না? দিব্যি বাড়ি, বাগান, পুকুর। শুনলাম এবার নাকি 20 জমিতে 4টি আমন ধানও করেছে। ব্যাস রাজার হাল। 2 ভাইয়ের অভাব কি শুনি? ইতিহাসটা হইতেছে এই যে, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সোয়াইহরি টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া বেশ কিছুদিন নাকি শয্যাগত ছিলেন। এরকম পাত্রে মেয়ে দিবার প্রস্তাব মনঃপূত না হওয়ায় সোয়াইহরি সে সম্বন্ধ ভাঙিয়া দেন। বাবা, যাবে না? মা ঘাটে গেল। যা শিগগির শাবলখানা নিয়ে আয় দেখি। তারপর পিতাপুত্রিতে সন্তর্পণে সম্মুখের দরজা দিয়া বাইর হইয়া গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারও ঘরে শীত দিবার উদ্দেশ্যে চলিয়াছে। অন্নপূর্ণা স্নান করিয়া সবেমাত্র কাপড় ছাড়িয়া উনুন ধরাইবার জোগাড় করিতেছিলেন। এমন সময় মুকুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা আসিয়া বলিল, খুড়িমা, মা বলে দিলে, খুড়িমাকে গিয়ে বল, মা তো ছোঁবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইঁতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। খুড়িমা, খুড়িমা, ওই যে কেমন সুন্দর পাখিটা। পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন। ঘন বনটার মধ্যে কোথাও এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল। কে যেন কি খুঁড়িতেছে।
দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন, পরে চলিতে শুরু করলে। তাহার খানিক দূর যাইতেই বনের মধ্যে পুনরায় খুক খুক শব্দ আরম্ভ হইল। এখনো নাইতে যাসনি যে? কোথায় ছিলি এতক্ষণ? এই এই যে যাই মা, এক্ষুনি যাবো আর আসবো। ওই ওপাড়ার মহিষা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো। তা আজকাল তো তোমরা আর আসো না। এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি। তা দাদা ঠাকুর বরং বরজপোতার বনের মধ্যে বসে খানিকক্ষণ আগে কি করছিলে শুনি? আমি না, আমি কখনো না। এই তো আমি চুরি তো করবেই, 3 কাল গিয়ে 1 কাল আছে। মিথ্যা কথাগুলো আর এখন বলো না, আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘাটে গেছি, আর কি। দুর্গার মা ডেকে পাঠিয়েছিল। ওপাড়ায় যাচ্ছি, শুনলাম বরজপোতার বনের মধ্যে কি সব খুব খাপ শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি। সারা পেয়েই শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিক দূর গেলাম, আবার দেখি শব্দ। তোমার তো ইহকালও নেই, পরকালও নেই। চুরি করতে, ডাকাতি করতে, যা করতে ইচ্ছে হয় করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য? খেন্তি, এদিকে একবার আয় তো, শুনে যা। এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? কথা বলছিস না যে বড়? এই মেটে আলুটা তুই এনেছিস কি না? হ্যাঁ। পাজি, আজ তোর পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙবো, তবে ছাড়বো। বরজপোতার বনে গিয়েছে মেটে আলু চুরি করতে? সমস্ত মেয়ে বিয়ের যোগ্যী হয়ে গেছে কোন কাল। সেই এক গোলা বিজন বন, যার মধ্যে দিনে দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে ও নাকি পরের আলু নিয়ে এলো তুলে। যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়, তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো? আমার জোটে খাবো, না জোটে না খাবো, তা বলে পরের জিনিসে হাত? এই মেয়েকে নিয়ে আমি কি করব মা? মা মা, দেখবে এসো। দূর পাগলি, এখন পুঁই ডাঁটার চারা পোতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়। এখন যে জল না পেয়ে মারা যাবে। কেন? আমি রোজ জল ঢালবো। দেখ, হয়তো বেঁচে যেতেও পারে। আজকাল রাতে খুব শিশির হয়। খুব শীত পড়েছে। সকালে উঠিয়া সোয়াই ঘড়ি দেখিলেন তাহার 2 ছোট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠানের কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে। একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুকুজ্জে বাড়ি হইতে গোবর কুড়িয়া আনিল। হ্যাঁ রে মা খেন্তি, তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়? দেখ দিকি, এই শীত। আচ্ছা দিচ্ছি বাবা। কই শীত? তেমন তো। হ্যাঁ দে মা, এক্ষুনি দে। অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি নে? সত্যি অনেকদিন হলো মেয়ের মুখের দিকে আমি ভালো করে চেয়েই দেখিনি। খেন্তির মুখ এমন সুশ্রী হয়েছে। মা, ওই একটু।
মা আমায় একটু দেখি, নিয়ে আয় খেন্তি ওই নারকেল মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। জ্যাঠাইমাটা অনেকখানি দুধ নিয়েছে। রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে। এবেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছিল, সুরেশ কাকাকে আর ওপাড়ার তিনুর বাবাকে। ওবেলা পায়েস, ঝোলপুরি, মুগদুক্তি সব হয়েছে। হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটাই হয় না। খেদি বলছিল ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম, কেন? আমার মা তো শুধু নারকেলেরই ছাই দিয়ে করে, সে তো কেমন ভালো লাগে। খেদির ওই সব কথা। খেদির মা তো ভারী পিঠে করে কিনা। ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি পিঠে হলো? সেদিন জামাই এলো, ওদের বাড়ি দেখতে গেলুম কিনা, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিল। ও মা, কেমন একটা ধরা ধরা গন্ধ! আর আমার মার পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটায় ক্ষীর দিলে ছাই খেতে হয়। মা, নারকেলের কোড়া একটু নেব? নে, কিন্তু এখানে বসে খাস নে, মুখ থেকে পড়বে না কি হবে? যা ওইদিকে যা। ওরে, তোরা সব পাতা পেতে বসতো দেখি, গরম গরম দি। খেন্তি, জল দেয়া ভাত আছে ওবেলার, বার করে নিয়ে আয়। মা বড্ডি পিঠেই খাক, ভালোবাসে। ভাত বরণ থাকুক, আমরা কাল সকালে খাবো। খেন্তি, আর নিবি? বেশ খেতে হয়েছে মা। ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও, ওতেই কিন্তু। খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ, কাজে কর্মে বকো, মারো, গাল দাও, টু শব্দটি মুখে নেই। উঁচু কথা কখনো কেউ শোনেনি। বৈশাখ মাসের প্রথমে সোয়াইহরির এক দুঃসম্পর্কের আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হয়ে গেল। দ্বিতীয় পক্ষে বিবাহ করলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হবে না। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদেও ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটি সঙ্গতিপন্ন, শহর অঞ্চলে বাড়ি, সিলেট চুন ও ইটের ব্যবসায়ে 2 পয়সা নাকি করিয়াছে। এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘটনা কিনা। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সামনে আসতে একটু সংকোচ বোধ করছিলেন। পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হাতখানি ধরে জামাইয়ের হাতে তুলে দিলেন। চোখের জলে তাহার গোলা বন্ধ হইয়া আসিল, কিছু বলিতে পারিলেন না। আমার এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ এবং একটু বেশি খেতে ভালোবাসা মেয়েটিকে কি অপরে ঠিক বুঝবে? মা, আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও। 2 মাস তো। তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে নাতি হোক তবে তো। যাবে না বই কি, দেখো তো কেমন না যান। মা, বলবো একটা কথা? ওই কোনটা ছিঁড়ে একটুখানি। এক বছরের উপর হইয়া গিয়াছে। পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নামিয়াছে। ঘরের দাওয়ায় বসিয়া সোয়াইহরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছিলেন। ও তুমি ধরে রাখো, ও
ওই রকমই হবে দাদা। আমাদের অবস্থার লোকেদের এর চেয়ে ভালো কি আর জুটবে? না, সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব। তা তোমার মেয়েটির হয়েছিল কি? বসন্ত হয়েছিল শুনলাম। ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতেই পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল। বললে ও টাকা আগে দাও, তবে মেয়ে নিয়ে যাও। একেবারে চামার। তারপর বললাম, টাকাটা ভাই ক্রমে ক্রমে দিচ্ছি। পুজোর তত্ত্ব কম করেও 30 টাকার কমে হবে না। ভেবে দেখলাম কিনা। মেয়ের নানান নিন্দে উঠালে। বলে ছোট লোকের মেয়ের মতো চলে, হাফ হাতে ঘরের মতো খায়, আরও কত কি। তারপর আমার স্ত্রীর অত্যন্ত কান্নাকাটিতে পৌষ মাসে দেখতে গেলাম মেয়েটাকে। কি অবস্থায় করেছে মেয়েটা। আবার আমাকে দেখে শাশুড়ি শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতে করলে এই রকমই হয়। যেমনি মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিনে মেয়েকে দেখতে এলেন শুধু হাতে। বলি আমরা ছোট লোক কি বড় লোক, তোমার তো সরকার খুঁড়ো জানতে বাকি নেই। বলি পরমেশ্বর চাটুর্যের নামে এই 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 নীলকুঠির আমলে এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। আজ না হয় আমি প্রাচীন। তারপর ফাগুন মাসেই তার বসন্ত হলো। এমনই চামার। বসন্ত গায়ে বেরোতে টালায় আমার এক দুঃসম্পর্কের বোন আছে। একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল। তারই ওখানে ফেলে রেখে গেল। আমায় না একটা সংবাদ না কিছু। তারাই আমায় সংবাদ দেয়। তা আমি গিয়ে দেখতে পাওনি? না, এমনই চামার। গয়নাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবেই টালায় পাঠিয়ে দিয়েছে। যাক, সেসব কথা ছাড়ো। তা চলো যাওয়া যাক, বেলা গেল। চার কি ঠিক করলে? পিঁমড়ের টোপে মুড়ির চার তো সুবিধে হবে না। আর একটু জল দিতে হবে মা, এত ঘন করে ফেললে কেন? আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা, দেখো মা, রাধির দোলাই কোথায় ঝুলছে, এক্ষুনি ধরে উঠবে। সরে এসে বসো মা। আগুনের ধারে গিয়ে না বসলে কি আগুন পোয়ানো হয় না? এদিকে আয়, গোলা তৈরি হয়ে গেল। মা দাও, প্রথম পিঠেটা কানাচি সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। একা যাস নে, রাধিকে নিয়ে যা। দিলি? হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে লেবু চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল। পিঠে গোড়াও প্রায় শেষ হইয়া আসিয়াছে। রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পেছনের বনে অনেকক্ষণ ধরে একটা কাঠঠোকরা পাখি ঠকর ঠকর শব্দ করিতেছিল। তাহার স্বরটাও যেন ক্রমে তন্দালু হইয়া পড়িতেছে। দিদি বড় ভালোবাসতো। তিনজনেই খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রইল। তাহার পরে তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করে আপনা আপনি উঠানের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জোড়াইয়া তাহার কত স্বাদের নিজের হাতে পোতা পুঁই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই। মাচা হইতে বাইর হইয়া দুলিতেছে। সুপুষ্ট নধর ক্রমবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর।